একজন মানুষকে লেবাস পরিবর্তন করে দিলেই সে পরিবর্তিত হয়ে গেল, বিষয়টা এরকম নয়। মূলত তাকে ভিতর থেকে পরিবর্তিত হয়ে আসতে হবে। আল্লাহ নবী বললেন, তাকওয়া পোশাকে থাকে না, তাকওয়া লেবাসে থাকে না, মূলত তাকওয়া থাকে অন্তরে। ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত মানুষ যেই মানুষের ভিতরে সবচেয়ে আল্লাহ ভীতি রয়েছে। এত ভালো লাগে, নামাজ পড়তেছে, ভিডিও করতেছে, মোনাজাত করতেছে, ভিডিও করতেছে, দোয়া করতেছে, ছবি অনলাইনে দিয়ে দিচ্ছে। আমাদের দেশে আমরা অনেকে যখন পরিবর্তন হই তখন লেবাসকে পরিবর্তন করি। লেবাস পরিবর্তন মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় হচ্ছে আপনি ভিতর থেকে, আমি ভিতর থেকে পরিবর্তন হলাম কিনা। আপনাকে আমাকে ভিতর থেকে পরিবর্তন হয়ে আসতে হবে। শুধু বাহ্যিকতা, একটু দাঁড়িয়ে রাখলাম, মাথায় একটা টুপি ধরাই দিলাম, একটা জুব্বা ধরাই দিলাম, মানুষ মনে করে মাশাআল্লাহ লোকটা আগে এই চোর ছিল, ডাকাত ছিল, নেশাখোর ছিল, এখন লোকটা ভালো হয়ে গেছে। আসলে বিষয়টি এরকম না। একজন মানুষকে লেবাস পরিবর্তন করে দিলেই সে পরিবর্তিত হয়ে গেল, বিষয়টা এরকম নয়। মূলত তাকে ভিতর থেকে পরিবর্তিত হয়ে আসতে হবে। এই জন্য মুসলিম শরীফে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের এই বাহ্যিকতা দেখেন না, তোমাদের এই স্বাস্থ্য, তোমাদের পোশাক পরিচ্ছদ, এগুলো আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ দেখেন তোমাদের কর্ম, দেখেন তোমাদের অন্তর, দেখেন তোমাদের দিলটা, দেখেন তোমাদের তাকওয়াটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। এজন্য আল্লাহর কাছে ওই মানুষ মূল্যায়িত হবে যেই মানুষের দিলটা সুন্দর, যেই মানুষের কর্মটা সুন্দর, যেই মানুষের নিয়ত সুন্দর, যেই মানুষের ভিতরে তাকওয়া কাজ করবে। আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। আল্লাহ নবী বললেন, তাকওয়া পোশাকে থাকে না, তাকওয়া লেবাসে থাকে না, মূলত তাকওয়া থাকে অন্তরে। আত-তাকওয়া হাহুনা, তাকওয়া থাকে দিলে। যার এই দিলটা সুন্দর হবে, এখানে যদি তাকওয়া সৃষ্টি হয়ে যায়, এটার প্রভাব তার গোটা দেহের মধ্যে পড়বে। অন্তর ঠিক হয়ে গেলে, অন্তরে যদি তাকওয়া থাকে, পুরো বডি তার ঠিক হয়ে যাবে, অন্তর তাকে পরিচালনা করবে। আর অন্তর ঠিক হলো না, আমার লেবাস আমাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে ওই ব্যক্তির দাম সবচাইতে বেশি, ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত মানুষ যেই মানুষের ভিতরে সবচেয়ে আল্লাহ ভীতি রয়েছে। যার মধ্যে তাকওয়া বেশি, ওই মানুষের দাম আল্লাহর কাছে বেশি। এখন এই তাকওয়াটা লেবাসের মাধ্যমেই প্রকাশিত হয় না। বহু মানুষ আমরা আছি, লেবাস সুন্দর কিন্তু আমার অন্তর সুন্দর না। লেবাসের ভিতরে থেকে আমি অনেক পাপ কাজ করছি, হারাম কাজ করছি, অনেক গুনাহের কাজ করছি। লেবাস সুন্দর কিন্তু আমার ভিতরটা ভালো না, অনেক পাপ কাজ করছি। এই জন্য লেবাসকে শুধু আমরা মূল্যায়ন করব না, আমাদের কাছে মূল্যায়ন হবে মানুষের আমলের, মানুষের কর্মের। যেমনি ভাবে আল্লাহর কাছে মূল্যায়িত হবে মানুষের কর্মের, মানুষের আমলের, মানুষের তাকওয়ার। এই ভিত্তিতেই আল্লাহ তাআলা আমাদেরকে মূল্যায়ন করবেন। কিন্তু এখন এটাকে একটা ঢাল হিসেবে অনেকে ব্যবহার করছে। সুবহানাল্লাহ, মানুষগুলো দেখলে এত ভালো লাগে, এত ভালো লাগে। নামাজ পড়তেছে, ভিডিও করতেছে, মোনাজাত করতেছে, ভিডিও করতেছে, দোয়া করতেছে, ছবি অনলাইনে দিয়ে দিচ্ছে। মানে মানুষ যাতে বুঝে যে এই লোকটা আল্লাহওয়ালা মানুষ। আর এইটার ভিতর দিয়া এমন কোন অন্যায় কাজ নাই যা করা হয় না। কোটি কোটি টাকা বানিয়ে ফেলতেছে অন্যায় ভাবে। সর্বোচ্চ চূড়ার বিশেষ প্রশ্ন, বাংলাদেশের জন্য সর্বোচ্চ চূড়ার একটা দিক, সেই প্রশ্নগুলো এখন আউট করে ফেলা হচ্ছে। কোটি কোটি টাকা এগুলা নিয়ে তারপরে সাপ্লাই দেওয়া হচ্ছে। একবারে দেখলে মনে হবে সুবহানাল্লাহ, এই মানুষ কি কাজ করতে পারে?